বাইডেনের অনুমতি পেয়েই রাশিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই দাবি করেছে রাশিয়া। এতে সামরিক স্থাপনায় আগুন লাগে, তবে কেউ হতাহত হয়নি। এরই মধ্যে কিয়েভের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অ্যাটাক এমএস দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সেটি ব্যবহারের অনুমতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর একদিন পরই রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে অ্যাটাক এমএস ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইউক্রেন। মস্কোর দাবি, কিয়েভের লক্ষ্য ছিল অস্ত্রের গুদাম। ৬টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫টি ভূপাতিত ও একটি ধ্বংস হয়েছে। তবে ওই ধ্বংসাবশেষ থেকে সামরিক স্থাপনায় আগুন ধরে যায়। রাশিয়ার অস্ত্র গুদামে হামলার কথা স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনীও। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ায় হামলা নিয়ে বিস্তারিত কিছু বলবো না, শুধু জানাতে চাই ইউক্রেনেরও দূরপাল্লায় হামলার ক্ষমতা আছে। আমাদের নিজেদের দূরপাল্লার ড্রোন আছে। শুধু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রই নয়, আমাদের কাছে এখন যুক্তরাষ্ট্রের অ্যাটাক এমএস ব্যবস্থাও আছে এবং আমরা সব ব্যবহার করব। রাশিয়ায় হামলা চালিয়ে পশ্চিমারা উত্তেজনা বাড়াতে চায়, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রায়ান্স্ক অঞ্চলে অ্যাটাক এমএস বারবার ব্যবহার করা হয়েছে, আর এতে স্পষ্ট বোঝা যাচ্ছে পশ্চিমারা সংঘাত বাড়াতে চায়। আর উচ্চ প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রগুলো কেবল আমেরিকানরাই ব্যবহার করতে পারে। এ হামলার আগে রুশ পরমাণু নীতিতে পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট পুতিন। এক্ষেত্রে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় হামলা চালালে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। ফলে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র হামলা চালানোর ঝুঁকি তৈরি হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।